আজ আমি আমার বাচ্চাটা নিয়ে অসহায় রাস্তায় রাস্তায় ঘুরছি, হয়তো অনেকে বিশ্বাস করে না, অথচ আত্মীয় স্বজন ফোন করে ধমকি দেয়, তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। আমাদের দুইটা জীবনের কথা কেউ ভাবে নাই। যে মানুষটি ছেলেকে নিয়ে ঘুরছিলেন ঢাকার রাস্তায় রাস্তায়, মিলছিল না মাথা গোজার কোনো ঠাঁই, জীবন যুদ্ধে হেরে গিয়ে হাতে তুলে নেন বিষের বোতল, তাদের সেই বিষাদ এবার রূপ নিয়েছে আনন্দে। গেল ৮ নভেম্বর ৭১ টেলিভিশনে তাদের নিয়ে প্রতিবেদন প্রচারের পর মিলেছে আশার আলো। যদি মনে করেন কোনো সাহায্য না পাই, সহযোগিতা না পাই, ঢাকা শহরে তো একটা মহিলা মানুষ এইভাবে থাকা সম্ভব না, এজন্যই তো জান দিয়ে দিব ওই সময়। সবাই থেকেও যে মায়ের কেউ ছিল না, তাদের দায়িত্ব নিয়েছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মনোয়ারা ট্রাস্ট। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা ছেলেকে দেখানো হয় বিশেষজ্ঞ চিকিৎসক। হয়েছে পরীক্ষা নিরীক্ষা, চূড়ান্ত রিপোর্টের পরই হবে চিকিৎসা। ডক্টর দেখাইছে ইএনটি বিভাগে, ওনারা কিছু টেস্ট দিছে, এখানে কিছু টেস্ট করা হয়েছে এবং পপুলারে করতে বলছে কিছু টেস্ট। আউটডোর ডক্টরটা দেখাবো, রিপোর্ট দেখাবো, যদি এখানে সম্পূর্ণ হয় তাহলে আমরা এখানে চিকিৎসা করাবো, যদি এখানে দেরি হয় কিংবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমরা আমাদের একটা হসপিটাল আছে, ওখানে ওনার চিকিৎসাটা করাই দেওয়ার ব্যবস্থা করব। ছেলে সাইফুল আহমেদও দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন। আমার চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে আশিস কোম্পানি, তো আজকে টেস্ট হয়েছে আরো কালকে বাকি আছে। গেল ২২ দিন খেয়ে না খেয়ে ঢাকার পথে পথে ঘুরেছেন মা ছেলে, তাই মাথা গোজার একটা আশ্রয়ের আগে আহারের ব্যবস্থা। এবারের যাত্রা মোহাম্মদপুর, আপাতত একটি টিনশেড বাসায় হচ্ছে তাদের থাকার ব্যবস্থা। তারা স্বাবলম্বী হওয়া না পর্যন্ত বিনা খরচে এই বাসায় থাকা খাওয়ার সুযোগ পাবেন। নতুন ঘরে তাদের জন্য কেনা হয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, সাথে আনুমানিক ১৫ দিনের বাজার। ৭১ টিভিতে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর যখন এটি আমাদের আকিজ ভেঞ্চার লিমিটেডের মাননীয় চেয়ারম্যান স্যার শেখ শামীউদ্দিন স্যার যখন এটি দেখতে পান, তখন তড়িৎ গতিতে উনি আকিজ ভেঞ্চার লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মনোয়ারা ট্রাস্টকে নির্দেশ দেন দ্রুত তাদেরকে সহযোগিতা করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আকিজ মনোয়ারা ট্রাস্ট ৭১ টিভির সহযোগিতায় তাদেরকে টেস্ট করতে সক্ষম হয় এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। এবং আমরা পর্যায়ক্রমে তারা যে ব্যাপারে মানে সক্ষম অথবা যেদিকে ইন্টারেস্টে সেই দিকে আমরা তাদেরকে কর্মক্ষম করার চেষ্টা করব। এবং আমাদের এই টার্গেট যে ৩ মাসের মধ্যে ইনশাল্লাহ তাদেরকে আমরা কর্মক্ষম করে তাদের নিজেদের পায়ে চলার মতো ব্যবস্থা করে দিতে পারবো। যদি তার সক্ষম না হয় তাহলে পরবর্তী যদি ৫-৬ মাসও লাগে তাহলে আমরা যতদিন পর্যন্ত তাদের দরকার আমরা তাদেরকে সাপোর্টটা দিয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যা হলো তাতে বিস্মিত আবেগাপ্লুত মা শেলি খানম। আমি আকিজ গ্রুপকে ধন্যবাদ জানাই, ৭১ চ্যানেলকে ধন্যবাদ জানাই। বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াইছে। এই সময় আমার পাশে কেউ ছিল না, একমাত্র আগে আল্লাহ, পরে ৭১ চ্যানেল, পরে আকিজ গ্রুপ। আজ আমি আমার বাচ্চাটা নিয়ে অসহায় রাস্তায় রাস্তায় ঘুরছি, হয়তো অনেকে বিশ্বাস করে না, প্রমাণ চাইলে সবাই প্রমাণ নিতে পারে, অথচ আত্মীয় স্বজন ফোন করে ধমকি দেয়, তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। আমাদের দুইটা জীবনের কথা কেউ ভাবে নাই, সবাই মান সম্মানের কথা ভাবে। দুনিয়া এখনও এমন মানুষ আল্লাহ বাঁচায় রাখছে যে মানুষের বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। আমি ওনাদের হাজার হাজার সালাম জানাই, ধন্যবাদ জানাই। ওনাদের মতো মানুষ বা এরকম চ্যানেল বা এরকম আকিজ গ্রুপের মতো চ্যানেল যদি বাংলাদেশে থাকে, এরকম মানুষ থাকে, অনেক অসহায় মানুষ বেঁচে যাবে। আস্থা হারানো সকল মানুষকে তাই মানুষের প্রতি বিশ্বাস রাখার কথাটাই বললেন এই মা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।